আজ এঞ্জেল রাফায়েলকে মেডিটেশনে চ্যান্ট করলাম। এখন এঞ্জেল রাফায়েলকে মেডিটেশনে কেন চ্যান্ট করলাম হঠাৎ করে? আমি তো মূলাধার চক্রের উপর কাজ করছিলাম। তার কারণ হলো, গত শুক্রবার থেকে আমার মার আবার আর্থারাইটিস পেইন খুব বেড়েছিল। এইবার এই আর্থারাইটিস পেইন বা এই রোগটা আমার অনেক দিনের। অনেক ডাক্তার দেখিয়েও কোনো রকম সমাধান হচ্ছে না। তো ভাবছি কি করব। এই সময় ইউটিউবে একটা হোম পেজে এলো সঙ্গে সঙ্গীতার একটা পডকাস্ট, দীপান্বিতা পালের, যিনি একজন অ্যাঞ্জেল থেরাপিস্ট, যিনি অ্যাঞ্জেলদের নিয়ে কাজ করেন এবং আরও উনি অনেক কাজই করেন। যাই হোক, ওনাকে মেসেজ করলাম যে আমি একটু আলাদা কিছু চাইছিলাম যে দেখতে সলিউশন। ওনার পডকাস্টটা পুরোটাই দেখলাম, প্রায় 90% দেখলাম উইদাউট এনি ব্রেক। ওনার কথা ভাল লাগছিল, ওনার এনার্জিটা ভাল লাগলো, খুব কাম ভয়েস, এটাই আমাকে আকৃষ্ট করলো। এবার এখানে বেশ কিছু কথা বলতে হবে, ভিডিওটা বড় হতে চলেছে। তার আগে বলি, হ্যাঁ, মেডিটেশনে ওনাকে চ্যান্ট করার পর, অ্যাঞ্জেল রাফায়েলকে চ্যান্ট করার পর আমি একটা সিম্বল পেয়েছি আমার মনশ্চক্রে। সেই সিম্বল মার উপর প্রয়োগ করেছি। এখন দেখা যাক এর রেজাল্ট কী হয়। থার্ড আইতে একটা সিম্বল পেয়েছি। আমি সিম্বলটা ছবি দেব, কেমন সিম্বল পেয়েছি, তার প্রয়োগ কীভাবে করতে হবে, কী করে করেছি। এই যে এই আঙুলটাকে এইখানটায় রেখে ডান হাতের এইভাবে সিম্বলটা এঁকেছি 4 আঙুল দিয়ে। 7 বার এঁকেছি। আচ্ছা, এখানে যেটা বলার সেটা হলো যে প্রথমে আমার এই শিফটিংয়ে একটুখানি সংকোচ হচ্ছিল, কারণ আমি ভগবান শিবকে ওরশিপ করি, অনেক দিন ধরেই করি। এখন এই যে একটা শিফট, অ্যাঞ্জেলদের সাথে কানেক্ট করার চেষ্টা করছি, এতে আমার সংকোচ হচ্ছিল যে আমার কি তাহলে বিশ্বাস কোথাও একটা ভগবান শিবের উপর বিশ্বাস কি কোথাও একটা টলমলে জায়গায় চলে গেল। বিষয়টা এরকম নয়, আমি অ্যাকচুয়ালি বিষয়গুলোকে এক্সপিরিয়েন্স করতে চাইছি, মানে আমিও ফিল করতে চাইছি যদি এরকম কোনো যারা অ্যাঞ্জেল থেকে থাকে বা যাদের দেবদূত বলা হয়। এখন সরাসরি ভগবান শিবের সাথে যোগাযোগ স্থাপন কঠিন, ওনার দর্শন পাওয়া তো বড় দুঃসাধ্য ব্যাপার। কিন্তু অ্যাঞ্জেলদের নাকি দর্শন পাওয়া যায়, তাদের সাথে যোগাযোগ করা যায়, সেটা সহজ। সেই কারণের জন্য আমি শুনলাম, ওনার পডকাস্টেই শুনলাম, দীপান্বিতা পাল সঙ্গে সঙ্গীতার পডকাস্ট শুনলাম, পুরোপুরি পডকাস্টটা শুনেছি আমি প্রথমে মাইকেলকে নিয়ে করছিলাম। আমি শুয়ে শুয়ে মাইকেলকে চ্যান্ট করছিলাম দুপুরবেলা ওনার পডকাস্টটা শোনার পর, এবং উনি যে এক্সপিরিয়েন্সের কথা বললেন যে এরকম হতে পারে যে তুমি এসি ঘরে আছো, হঠাৎ করে তোমার টেম্পারেচার হাই হয়ে গেল, শরীরে কিছু সেন্সেশন হচ্ছে। আমার এরকম সেন্সেশন কিছু হয়েছে। আমি শুয়ে করছিলাম, এইবার ওই পর্যন্তই, তারপর আর কিছু করিনি। কিন্তু
ওখানে যে ওই পডকাস্টের নিচে একজন নাম অনেক লিখেছিল কমেন্টে, অনেক অ্যাঞ্জেলসের নাম লিখেছিল। তো ওইখানে প্রথমে আমার দৃষ্টি মাইকেলের ওখানে স্থির হয় আর কি। আমার কিছু শক্তি আছে, আমার নিজস্ব কিছু শক্তি আছে, এতদিন ধ্যান করার ফলে কিছু শক্তি আমিও অর্জন করেছি। আমি যখন নিজেকে প্রশ্ন করি আমার দৃষ্টি অনেক সময় স্থির হয়ে যায়। তো আমি সেই অর্থে মাইকেলকে ধরেছিলাম তাই প্রথমে। তারপরে একটুখানি এঞ্জেলসদের নিয়ে ঘাটাঘাটি করলাম আর কি, একটু গুগল করলাম। তো সেইখানে রাফায়েল নামটা পেলাম যে উনি হিলিংয়ের জন্য। এবার যাই হোক, সকালবেলা করেছি, 2-4 মিনিটই হয়তো করেছি, মনে ছিল না যে কোন এঞ্জেলস কিসের জন্য। আমার মেমোরি তো অত স্ট্রং নয় যে 2-4 মিনিট করেই রিসার্চ করেই আমি সব বিষয়টাকে একদম মগজস্থ করে ফেলবো। যাই হোক, তারপর দুপুরবেলা তো ওই মাইকেলকে ডাকার পর ওই এক্সপিরিয়েন্সটা হলো। হওয়ার পর আমি তো আর সেরকম কোনো করিনি, কিন্তু তারপরে হঠাৎ করে আমার ভিতরে রাফায়েল নামটা আর কি আসছিল বারবার মনের মধ্যে। তো আজকে ধ্যান শুরু করেছিলাম, প্রথম ঈশ্বর ভগবান শিব, পরমেশ্বর শিবের কাছে প্রার্থনা করলাম। প্রার্থনা করার পর তারপরে যে কিছু একটা উপায় করে দিন, করার পর তারপর এর একটা সমাধান চাই আর কি। তারপর আমি রাফায়েল এঞ্জেলকে চ্যান্ট করলাম বা কল করার চেষ্টা করলাম, ওনার সাথে যোগাযোগ করার কানেক্ট করার চেষ্টা করলাম। আচ্ছা, শুরুতে আমি যেটা করেছি, আমি শুরুতে নিজেকে একটা হোয়াইট লাইট দিয়ে পিওর করে নিয়েছি। ধরুন এই একটা হাত দিয়ে আমি এরকম চিন্তা করেছি যে হাত দিয়ে একটা রে বেরোচ্ছে, হোয়াইট লাইট দিয়ে নিজেকে এরকমভাবে পুরো পিওর করে নিয়েছি। ঠিক আছে, এটাও ওনার ইনস্ট্রাকশন অনুযায়ী, ওই দীপান্বিতা পালের ইনস্ট্রাকশন অনুযায়ী। উনি যেমন বলেছেন যে আমাদের 9টা দুয়ার আছে, সেই দুয়ারগুলোকে, যে তার মধ্যে 2টো চোখ, 2টো কান, ঠিক আছে, নাসারন্ধ্রের 2টো, এখানে 6টা, মুখ 7টা। দ্বিতীয় কথা হচ্ছে উনি মলদ্বারের কথাও বলেছিলেন, আর একটা কী যেন বলেছিলেন। যাই হোক, আমি পুরো বডিকেই এইভাবে পিউরিফাই করেছি। উনি জল দিয়ে ধৌতকরণের কথা বলেছেন, ভালো করে ওয়াশ করার জন্য। আমি হোয়াইট লাইট দিয়ে করেছি আর কি, হাত দিয়ে, যেটা আমি অনেকদিন করি। এটা রেইকে প্র্যাকটিসের মধ্যে দিয়ে করা হয়। করার পর আমি রাফায়েল চ্যান্ট শুরু করি। চ্যান্ট করে সত্যি খুব ভালো লাগছিল, রাফায়েল নামটা চ্যান্ট করতে ভালো লাগছিল। চ্যান্ট করে বেশ একটা সুখের অনুভূতি হচ্ছিল, চ্যান্ট করতে ইচ্ছা করছিল আর কি। আর রাফায়েল নামটা বারবারই ভিতর থেকে আসছিল হঠাৎ হঠাৎ করেই, যদিও আমি মাইকেলকে নিয়ে কাজ শুরু করেছিলাম। ঠিক আছে, পরে যখন দেখলাম রাফায়েল হচ্ছে হিলিংয়ের জন্য ইম্পর্টেন্ট, মানে উনি হিলিংয়ের কাজটা করে। এবার সত্যি কথা বলতে কি, আমার মার, বাবারও, এমনকি বাবারও অনেকবার স্ট্রোক হয়েছে। হ্যাঁ, বাবারও হিলিংয়ের কাজটা করব আমি এখন, মাকে দিয়ে শুরু করছি, দেখছি কি হয়। আর যে সিম্বলটা পেলাম সেই সিম্বলটা আমি দেখাবো, মানে এইভাবে তো খাতাটা যদি দেখাই এটা বোঝা যাবে কি না বুঝতে পারছি না। এই যে সিম্বলটা, হ্যাঁ, এটা উল্টো হচ্ছে, স্পষ্ট আসবে কি না এরকম একটা সিম্বল পেয়েছি, মনুষ্যক। এটা ব্ল্যাক কালি দিয়ে লেখা রয়েছে, ব্ল্যাক পেন দিয়ে। তো ব্ল্যাকই দেখেছি আর কি সিম্বলটা, একদম ধ্যানের শেষে। এখন এটা আমার নতুন শুরু একটা, এখন দেখা যাক মার কি ইমপ্রুভমেন্ট হয়। আমার মনে হচ্ছে পজিটিভ হবে খুব। জয় শিব।